কেমন হয়েছে আমার ফুচকা বানানো? বাচ্চারা চাইছে ফুচকা খাবে। ভাবলাম যে সবসময় তো বাইরে থেকে কিনে খাওয়াই, তো আজকে বাসা আছে, বাসায় তৈরি করে খাওয়াই। যে আমার ফুচকা তৈরি করার জন্য ময়দাটা নিয়ে নিলাম 2 কাপ। আর এই জায়গায় একটা মিক্সিং জার, এগুলো হলো সুজি। সুজিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। সুজিটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু তেল। এটাকে আমি এখন মেখে নেবো লবণ দিয়ে এবং তেলটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিবো। ভালোভাবে মেখে নিয়েছি আমি এগুলো তেল এবং লবণ দিয়ে। এখন আমি কি করবো, এটাকে নর্মাল পানি দিয়ে, এটা গরম পানি দেওয়া যাবে না, আমি নর্মাল পানি দিয়ে হালকা অল্প অল্প করে মেখে নিতে হবে ভালোভাবে। শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এগুলোকে আমি ভালোভাবে মেখে দিয়ে নিয়েছি। এই যে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, ওটা আমি রেস্টে রেখে দেবো। 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। তার জন্য ঘূর্ণি তৈরি করার জন্য আমি ডাল ভিজিয়ে রাখছিলাম আগেই। আমাদের কাছে র্যাপিং রোল না থাকলে আপনারা যে কোনো সুতির কাপড় দিয়ে পেঁচায় রাখতে পারেন, সমস্যা নেই। আমার কাছে ছিল, এই জন্য আমি রেখে দিলাম রেস্টে এটাকে। এই যে 2 ঘন্টা রেস্টে রাখার পরে আমার আটাটা এই অবস্থা হয়েছে। কারণ আমি এটাকে একটু ভালোভাবে মথে এখানে আমি 2টা রুটি ছোট ছোট করে বেললে পরে একসাথে এনেছি। এখন আমি এটাকে ভালোভাবে বেললে পাতলা করতে হবে যতটা সম্ভব। রুটিটা পাতলা হয়ে বেলে ফেলেছি। এখন কাটার জন্য কিছু নাই, এই জন্য আমি এরকম একটা মুখে নিয়ে নিলাম। আমার সবগুলো কাটা শেষ, আমি এখন এভাবে উঠিয়ে নিয়েছি। রাখবো, সবগুলো বানানো শেষ হলে তারপরে একসাথে বাঁধবো। এটা কাপড় দিয়ে উঠে রাখবেন, তাহলে হলো নিচে লাগবে না, আপনার উঠানোর সময় ঝামেলা হবে না। আমরা যদি সরাসরি পাত্রে রেখে দিই তাহলে ওটা নিচে লেগে যেতে পারে, সেই জন্য কি কাপড়টা দিয়ে নিছি। তেল দিয়ে এটার উপর আটা ছিটিয়ে দিয়ে এটাকে এটার উপরে বসে এখন মুখটাকে দেবো ভালোভাবে চেপে চেপে আটকে দিলাম। ওই একই প্রসেসে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিলাম। এই যে আমাদের সবগুলো ফুচকা বানানো শেষ হয়ে গেছে। এই জায়গায় আমি আগে একটা কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। যেগুলো একটু কম ফুলে এভাবে একটু চাপ দিতে হবে, চাপ দিয়ে ধরলে তাহলে ফুল হবে। এই যে দেখছেন, এই যে আমরা ফুচকার জন্য ডালটা করছিলাম, এটা প্রেসারে দিয়ে আসছি। যে দেখো কি অবস্থা হয়েছে। টক বানাইছি, এই যে
এটা হলো গুঁড়া মরিচ, ম্যাগি মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। ডিম সিদ্ধ করছি ফুচকার জন্য। দেখি এরা খায় কি বলে, চলো। এটা দেখো হাদিবা, দোনোটা একই। এই যে টক, এটা হচ্ছে তোমার ঝাল কম, এটা হচ্ছে ঝাল বেশি। খাও। কেমন হয়েছে আম্মুর ফুচকা বানানো? মজা হয়েছে? মজা হয়েছে?